তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত এবং সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে এবং রাজনীতিতে আপাতত 4 সেপ্টেম্বরে যদি তারেকের হত্যা মামলা রায় খালাস পেয়ে যায় তারেক জিয়া, তাইলে পরে সবগুলা শহীদকে জীবন্ত জ্যান্ত কবর থেকে তুলে পরিবারের কাছে ফেরত দিতে হবে। কোনো কথা শোনা হবে না। অনেক মানুষ মারা গেছে। যদি তারেকের রায় খালাস হয়ে যায়, বাতিল হয়ে যায়, হত্যা মামলা রায়, গ্রেনেড মামলা রায়, এই একটা রায় হি ইজ ওয়েটিং ফর, that man will be free to come back. That man will come back and take over the power again. এই খুনি, এই গণহত্যাকারী, এই চাঁদাবাজ, এই সন্ত্রাস, একটা মামলা, একটা রায় হয়ে গেছে। তার যাবজ্জীবন হয়েছে, তার মৃত্যুদণ্ড হয়েছে, গণহত্যার মামলা, গ্রেনেড। যদি এই রায় কোনোভাবে বাতিল হয়, মনে রাখবেন, যদি বাতিল হয়, বলছি না হবে, বাট আই হ্যাভ এ ভেরি মাচ ডাউট অ্যান্ড afraid I am very much concerned and conscious about this মামলা রায় 4 তারিখে। 4 সেপ্টেম্বর is the day of কিয়ামত politically. তারেক আবার আসবে, আবার সে শুরু করবে তার অতীতের। মনে রাখবেন, আদালত যদি কোনো রকম বদমাইশি করে, বলছে না করবে, তার রায় হওয়া মামলা, গণহত্যার মামলা 4 সনের, যদি এটাকেও বাতিল করে দেয়, সবগুলা বাতিল করছে, সবগুলা রায় বাতিল করে তারেক জিয়ার সবগুলা রায়, হত্যা মামলা, চাঁদাবাজি, সন্ত্রাসী, বাংলা ভাই, 64 জেলা, অস্ত্র মামলা, সব বাতিল। and this is only one still alive. বাকি সবগুলা তার দলের বদমাস সে এসে বাতিল করছে, তার সবগুলা মামলা। যদি এইবারও এই মামলাটা, এই রায়টা আদালত অবিচার করে জনগণের উপরে, জুলাই বিপ্লবের সঙ্গে প্রতারণা করে, শহীদদের সঙ্গে প্রতারণা করে আদালত, যদি আদালত কোনোভাবে ইনফ্লুয়েন্স হয়ে কোনো ডিপ স্টেট এর সঙ্গে, ইউনুসের সঙ্গে, বর্তমান যে রেজিম, ইউনুসের রেজিম, এদের সঙ্গে কোন রকম যদি নেগোশিয়েট করে টু রিলিজ দিস ম্যান and cancel all his মামলা, তাইলে পরে তারিখ যে এসেই শুরু করবে তার অতীতের সেই গুন্ডামি। আপনার মনে আছে কয়েক মাস আগে ইউনুস সে গেছে ইংল্যান্ডে হ্যান্ডশেক করে তারেকের সঙ্গে। ওয়াই? কেন? ইউনুস কেন তারেকের সঙ্গে হ্যান্ডশেক করতে যাবে ইংল্যান্ডে? কেন? ওয়াই? Can you explain to the nation? ইউনুস কোন দুঃখে, কোন কারণে ইংল্যান্ডে গিয়ে তার কাছে ক্লোজ মিটিং করবে? If it was not a deep state behind it, if it was not an influence of the deep state, I'm so hopeless, I'm so afraid. এতগুলা মানুষ, এতগুলা জীবন, এতগুলা পরিবার, কেন 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 তারা মারা গেল? কেন তারা জীবন দিল? কেন তারা আজকে কবরে শুয়ে আছে? If this is the outcome of the revolution, এই যদি আমাদের প্রাপ্তি হয়ে থাকে আপনার রিভলিউশন, যদি আবার আমরা ফ্যাসিবাদের শিকার হই রিভলিউশন, এই যে মারা গেছে মানুষগুলা, আই ডিমান্ড প্রত্যেকটা জীবন ফেরত দিতে হবে, কানায় কানায়, টু দ্য পেনি,
সবগুলো শহীদ কবর থেকে তুলে জীবন্ত করে তাদের পরিবারের হাতে ফেরত দিতে হবে। যদি আদালত আবার বদমাইশি করে তারেকের মামলা নিয়ে, আদালত নির্বিকারে পাগলের মতো উন্মাদের মতো তারেকের সব মামলা খারিজ। তাহলে হাসিনা দোষটা করলো কি? তাহলে হাসিনা 7 মামলা খারিজ, হাসিনা যে করলো পার্থক্য কি? আমি তো কোনো পার্থক্য দেখি। হাসিনা সেম কাজ করছে, সে সেম কাজ করছে আদালতকে ইউজ করে। তার সমস্ত মামলা প্রায় 8,000 মামলা, প্রায় 10,000 মামলা হাসিনা খারিজ করেছে আদালতকে ব্যবহার করে। এই সেম আদালত এর চাইতে নিকৃষ্ট বমি আসে। 4 তারিখের রায়, 4 সেপ্টেম্বর ইজ দ্য ডে যখন আমরা হয় জীবিত নালে মৃত। পুরো দেশ ধ্বংস হয়ে যাবে যদি এই রায় বাতিল হয়। তারেক চলে আসবে in 2 weeks and will return home and destroy the country again like Hasina, which nobody wants. It's a nightmare. He's a monster, a দানব। আমাকে বলেন, ক্যান ইউ এক্সপ্লেন ইউনুস কেন যাবে তারেকের বাসায় হ্যান্ডশেক করে ক্লোজ মিটিং করবে? কি ঠেকা পড়ছে? এর ব্যাখ্যা কি? এর কারণ কি? চিন্তা করছেন কত ভয়ঙ্কর একটা আইডিয়া? ইউনুস যাবে তারেকের ওখানে, যে তারেক পলাতক, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য, বাংলা ভাইয়ের জন্য, 64 জেলার জন্য, গ্রেনেডের জন্য, 10টা অস্ত্রের জন্য, যাকে ক্যানাডার আদালত সন্ত্রাসী ঘোষণা করছে তার দলকে, আমেরিকা আদালত সন্ত্রাসী ঘোষণা তারেককে, তার দলকে। জেমস মরিয়াটি 8 সনে তারেককে বলছে ভয়ঙ্কর সন্ত্রাসী, আমেরিকার জন্য থ্রেট। তার ভিসা দেওয়া বন্ধ করে সুপারিশ করছে আমেরিকার রাষ্ট্রদূত 8 সনে। Yes, it is true. জানেন না কেন? জানবেন না কেন? লেখাপড়া করেন না কেন? Why don't you study? Why don't you read the books? Why don't you go Google and find out what I'm saying? What I'm saying is true. আমেরিকা কানাডা আদালত, কানাডা আমেরিকার আদালত তারেক জিয়াকে, তার দলকে সন্ত্রাসী ঘোষণা করছে, ডেজিগনেটেড অ্যান্ড আনডেজিগনেটেড দুইখানে। তারা বলছে তারেক জিয়া, তার দল তারেকের অতীতের জন্য, হাওয়া ভবনের জন্য, তারেকের হাওয়া ভবনে বাংলা ভাইদের জন্য, তার সেই সমস্ত গ্রেন্ডের জন্য, তার সেই SM কিবরিয়ার জন্য, তার সেই 10টা মামলার জন্য, তার সেই বাংলা ভাইয়ের জন্য, তার সেই আক্রমণের জন্য, তার সেই সমস্ত অতীতে চাঁদাবাজি, টেন্ডারবাজি, কমিশন পাচার, সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কানাডা আদালত, আমেরিকা আদালত তাকে সন্ত্রাসী ঘোষণা করে রায় দিচ্ছে। ইট ইজ অন দ্য রেকর্ড। মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়াটি ক্লিয়ারলি বলছে, ওরে ভিসা দিও না, ওটা সন্ত্রাস, থ্রেট টু আমেরিকা, থ্রেট ফর সিকিউরিটি অফ আমেরিকা, এইভাবে বলছে জেমস মরিয়াটি। গুগলে দেখেন সত্য না মিথ্যা। এ লোককে আমেরিকা বলছে 8 সনে থ্রেট ফর দ্য আমেরিকার ইন্টারেস্ট। ভিসা দিও না, ভিসা দেয় না 18 বছর, 18 বছর ভিসা দেয় নাই। আর এখন হচ্ছেটা কি? সামনে রায়, ভাগ্য পুনর্লেখন হবে। যদি এই রায়তে এই সন্ত্রাস, এই বাংলা ভাইয়ের মাস্টার মাইন্ডার, এই পলাতক, এই গণহত্যাকারী, এই জঙ্গি যদি খালাস পায়, তাহলে প্রত্যেকটা আবু সাইদ, প্রত্যেকটা মুগ্ধ, প্রত্যেকটা অন্ধ, প্রত্যেকটা পঙ্গু, সবাইকেই আগের অবস্থায় ফেরত দিতে হবে। মার্কিন রাষ্ট্রদূত
প্রধান বিচারপতি বাসায় কেন গেছে রায়ের আগে? ইউনূস গেছে কয়েক মাস আগে তারেকের সঙ্গে হ্যান্ডশেক করে, ক্লোজ মিটিং করে, হানিমুন করতে, গাদ্দারি করতে, গাদ্দারি করতে গেছে আমেরিকাতে। ইউনূস কেন যাবে? মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স কয়েকদিন আগে কি করে রায়কে সামনে রেখে, যদি ডিপ স্টেট না হয়, যদি ডিপ স্টেট ষড়যন্ত্র না হয়, যদি তারেককে আনার জন্য ইউনূস প্রেসিডেন্ট, তারেক প্রধানমন্ত্রী, if is the plan by the deep state, তাহলে পরে প্রধান বিচারপতি বাসায় রায়ের আগে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স কেন গেল বাড়িতে? আই রিপিট, কয়েকদিন আগে রায় হবে 4 তারিখে সেপ্টেম্বরে, তার আগে ডিপ স্টেটের একজন প্রতিনিধি, ডিপ স্টেটের একজন লোকাল কারেন্সি মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স, এই মহিলাই, ভদ্র মহিলা গেছে প্রধান বিচারপতি বাসভবনে কি করতে? পোলাও খাইতে, কোরমা খাইতে, গল্প করতে, চা খাইতে, কেমন আছেন, ভালো আছি বলতে। নো নো নো, জাস্ট নো। আবার এই মহিলা গেছে ইংল্যান্ডে তারেকের সঙ্গে সাক্ষাৎ করতে গোপনে। সেম মোমেন্ট, সেম ডিপ স্টেট, সেম ডিপ স্টেট ইংল্যান্ডে গেছে তারেকের সাথে দেখা করতে গোপনে। সেম মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। কেন? এই মহিলা তো তৎপরতা কেন রায়ের সামনে? ডিপ স্টেট চায় তারেক ক্ষমতায় আসুক, কারণ তারেক এখন দুর্বল, সে মূর্খ, সহযোগ অপদার্থ, তাকে ক্ষমতায় বসায় যা ইচ্ছা তাই করবে। দেশ চুলা যাক, বিপ্লব গোল্লা যাক, ইট ডাজন্ট ম্যাটার টু এনিবডি, সো লং দেয়ার ইন্টারেস্ট ইজ প্রিভিলেজড। সেই জন্য লেডিস এন্ড জেন্টলম্যান, ইউনূস যায় ইংল্যান্ডে, এই মহিলা যায় ইংল্যান্ডে, এই মহিলা যায় যে রায় দেবে প্রধান বিচারপতি তার বাসায়। If that's not the reason, then why this woman and this man, ইউনূস and মার্কিন ডিপ স্টেটের এই মহিলা এত দৌড়াদৌড়ি কেন? কেন 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 কেন?